নমস্কার, আমি পাপ্পু বিশ্বাস। আজ 15ই আগস্ট ভারতের স্বাধীনতা দিবস। সেই উপলক্ষে আজ আমরা স্বাধীনতা সংগ্রামের এক মহান নায়ক নেতাজি সুভাষচন্দ্র বসুর কথা স্মরণ করছি। ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে এক অবিস্মরণীয় নাম নেতাজি সুভাষচন্দ্র বসু। স্বাধীনতা অর্জনের পথ নিয়ে নেতাজির সঙ্গে মহাত্মা গান্ধী ও কংগ্রেসের নেতৃত্বের মতপার্থক্য ছিল। তিনি বিশ্বাস করতেন ব্রিটিশদের বিরুদ্ধে আরও কঠোর সংগ্রাম প্রয়োজন। ব্রিটিশদের হাতে বন্দী হওয়ার পর 1947 সালে তিনি গৃহবন্দিত্ব থেকে পালিয়ে বিদেশে পৌঁছান। পরে জার্মানি ও জাপানের সহযোগিতায় ভারতের স্বাধীনতার জন্য সশস্ত্র সংগ্রামের পরিকল্পনা করেন। 1943 সালে তিনি আজাদ হিন্দ ফৌজের নেতৃত্ব গ্রহণ করেন এবং 21 অক্টোবর প্রতিষ্ঠা করেন আজাদ হিন্দ সরকার। তার আহ্বান ছিল দিল্লি চলো, আর তার সেই বিখ্যাত ডাক, তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব। আজাদ হিন্দ ফৌজ ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করতে ভারতের উত্তর পূর্ব সীমান্তে পৌঁছে যায়। 1944 সালে ইম্ফল ও কোহিমা অভিযানে তারা ব্রিটিশ বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করে। যদিও শেষ পর্যন্ত সামরিক অভিযান সফল হয়নি, তবুও আজাদ হিন্দ ফৌজের সংগ্রাম ভারতীয়দের মধ্যে স্বাধীনতার আকাঙ্ক্ষাকে আরও তীব্র করে তোলে। পরবর্তীতে আজাদ হিন্দ ফৌজের বিচারকে কেন্দ্র করে দেশজুড়ে প্রবল ব্রিটিশ বিরোধী জনমত তৈরি হয়। 1945 সালে বিমান দুর্ঘটনায় নেতাজির মৃত্যুর কথা সরকারি ইতিহাসে উল্লেখ করা হয়। তবে তার মৃত্যু নিয়ে আজও নানা প্রশ্ন ও বিতর্ক রয়েছে। নেতাজির সাহস, নেতৃত্ব ও আত্মত্যাগ ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। এই মহান নেতার প্রতি জানাই গভীর শ্রদ্ধা। জয় হিন্দ, বন্দে মাতরম।